আমি আপনাদের একটা আজকে রেসিপি দেখাবো বাঁধাকপি দিয়ে ছোলা রান্না। প্রথমে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি, ছোলাটাকে সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে কুচিয়ে নিয়েছি। এবার তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবঙ্গ, তেজপাতা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনো, দিয়ে দিলাম আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম আদা বাটা, বাঁধাকপিগুলো মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে। বাঁধাকপিটা একটু নাড়াচাড়া করে নিলাম। ছোলাগুলো বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। ছোলা, বাঁধাকপি, আলু একসাথে মশলাটাকে কষে নেব। বাঁধাকপির মধ্যে মশলাটাকে গুলে রেখে দিয়েছিলাম, জিরে, মরিচের গুঁড়ো, হলুদ, গুঁড়ো লঙ্কা একসাথে, এটাকে ভালো করে কষে নেবো। আমি এক ফোঁটায় জল দিই, এর মধ্যে অনেকটা জল বেরিয়েছে। এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে সামান্য একটা সিটি দিয়ে নেব। ছোলা কপি রান্নাটাকে একটা সিটি দিয়ে নিয়ে একটুখানি কষে নিয়ে সামান্য হালকা করে সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। বাঁধাকপি ছোলা দিয়ে রান্না। বাঁধাকপি দেওয়া আছে, এই জন্য সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটা নিয়ে আসার জন্য। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, সামান্য একটু দারচিনির গুঁড়ো দিয়ে একটু কপিটাকে নেড়ে নেব। আমার কপির রান্নাটা কমপ্লিট। ওপরে ছড়িয়ে দিলাম ধনিয়া পাতা। থ্যাংক ইউ। আমার রান্নাটা কমপ্লিট। এইভাবে বাঁধাকপি ছোলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর টেস্ট লাগে। আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ধন্যবাদ। গুড বাই।